পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। ইবনে খালদুনের রাজনৈতিক দর্শন মতে সব সাম্রাজ্যের মানুষের মতোই আয়ুষ্কাল রয়েছে। একটি সাম্রাজ্যের জন্ম হয়, এরপর বেড়ে ওঠে, প্রাপ্তবয়স্ক হয়, তারপর আবার নিঃশেষ হতে হতে মৃত্যুবরণ করে। কোনো সাম্রাজ্য কেন শক্তিশালী হয়ে উঠল এবং কোথা থেকে কিভাবে এর শক্তি সঞ্চয় করল, ব্যাপারগুলো বুঝতে হলে সাম্রাজ্যটির প্রতিষ্ঠাতা এবং শাসকদের ব্যাপারে জানা জরুরি। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওসমানী সাম্রাজ্যের প্রথম রাজধানী বুরসা নগরীতে, যেখানে শায়িত আছেন ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী এবং তার ছেলে ওরহান গাজী। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। 13 শতকের শেষ ভাগে ওস তুর্কি গোত্র নেতা ওসমান গাজীর হাত ধরে আনাতোলিয়ার উত্তর পশ্চিমাংশে যাত্রা শুরু করে অটোমান সাম্রাজ্য। ইতিহাস বিখ্যাত এ সাম্রাজ্য পৃথিবীর বুকে টিকে ছিল প্রায় 6 শতাব্দী ধরে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ঐতিহাসিক বুরসা নগরীতে। এই বুরসা নগরীতে শায়িত আছেন ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী। বুরসা নগরী ছিল ওসমানী সাম্রাজ্যের প্রথম রাজধানী। আজকে আমরা আপনাদেরকে নিয়ে জিয়ারত করব ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর কবর এবং তার পাশেই শায়িত আছেন ওরহান গাজী। জেনে আসব তাদের দুঃসাহসিক অভিযানগুলোর গল্প, তাদের জীবনী। ওসমানী খেলাফতের প্রতিষ্ঠাতার নাম ওসমান গাজী। 1257 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ওসমান বে নামেও পরিচিত। তুরস্কে ক্ষুদ্র কোনো জাতিগোষ্ঠীর নেতাকে বে বলা হয়। বে যেই গোষ্ঠী বা অঞ্চল বা প্রদেশ শাসন করতেন তাকে বলা হতো বেইলিক। প্রিয় দর্শক, আমরা সেখানে পৌঁছতেই ছুটে এলো ওসমানী আলবদের সাজে সজ্জিত সিকিউরিটি দল, যারা আজও ওসমানী স্টাইলে অভিবাদন জানায় এই মহান সুলতানকে। 1299 সালে তুর্কি বংশোদ্ভূত প্রথম ওসমান সেলজুক সাম্রাজ্য কর্তৃক উত্তর পশ্চিম আনাতোলিয়ার দায়িত্ব পান। প্রথম দিকে সেলজুক সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সেলজুক সাম্রাজ্যের শেষ সময় তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ধীরে ধীরে অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। ولا يأتون البأس إلا قليلا
আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singerbd.com এ। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। নো ফ্রস্ট টেকনোলজি তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, ফ্রিজ ও ফ্রিজার চেম্বারে বরফ জমতে দেয় না। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singerbd.com এ। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। তার জন্মের পূর্ব থেকেই মঙ্গোলদের নির্যাতন তীব্র পর্যায়ে ধারণ করেছিল। তারা বাচ্চা, বুড়ো, নারী কাউকে ছাড় দিত না। যেখানে যেত তা ধ্বংসস্তূপে পরিণত করত। অপরদিকে ছিল বাইজেন্টাইনরা। ওসমান দুই দলের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং প্রতিষ্ঠা করেন সালতানাতে ওসমানিয়া। ওসমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল যুদ্ধ। তার বাবা এরতুরুলও পুরোটা জীবন জালিমের জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, যার ফলে বালক বয়স থেকেই এক প্রকার দেয়ালে পিঠ লাগার কারণেই যুদ্ধ করতে হয় তাকে। পিতা এরতুরুল গাজীর মৃত্যুর পর ওসমান প্রধান বা বে হন। বে বলা হতো গোত্রের প্রধানকে। যুদ্ধ করে বিভিন্ন অঞ্চল জয় করতে করতে লম্বা সময় পাড়ি দেন ওসমান গাজী। বুরসা জয় ছিল ওসমানী সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা। ততদিনে অবশ্য বয়সের ভারে নুয়ে পড়েছিলেন ওসমান গাজী। 1254 খ্রিস্টাব্দকে তার জন্মসাল ধরে নিলে তখন তার বয়স ছিল 72 বছর। সদ্য সাম্রাজ্যভুক্ত বুরসা নগরীতে তাকে কবর দিতে বলেছিলেন ওসমান। সেই সাথে একে ওসমানী সাম্রাজ্যের রাজধানী বানানোর নির্দেশও দিয়ে যান তিনি। কিছুকাল পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী। শেষ ইচ্ছা অনুযায়ী তাকে বুরসাতেই কবর দেওয়া হয়। আমরা এই মহান বীরযোদ্ধার মাকবারা জিয়ারত করলাম এবং ফাতিহা পাঠ করলাম তার কবরের সামনে। তার পাশে শায়িত আছেন তার ছেলে আলাউদ্দিন, তার নাতি ইব্রাহিম সহ ওরহান গাজীর স্ত্রী আসপার চাহাতুন। এই মহান সেনাপতির কবরে সুললিত কণ্ঠের একজন হাফেজ সাহেবের মাধ্যমে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে। প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রতিদিন তার কবর জিয়ারতে আসেন। ওসমান গাজীর কবরের ঠিক কিছু দূরেই শায়িত আছেন তার সুযোগ্য পুত্র ওরহান গাজী। ওরহান গাজীর শাসনকালও ছিল ওসমানী সাম্রাজ্যের অন্যতম একটি সাফল্যের যুগ। ওনার শাসনের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের শুরু হয়। এছাড়াও তিনি নতুন সালতানাতের বিস্তৃতি ও সুসংহতকরণেও অবদান রেখেছেন। এই মহান সেনাপতি ওসমান গাজী এবং ওরহান গাজীর মাকবারা জিয়ারত করে মনের গভীরে প্রশান্তি অনুভব করলাম। এতদিন যে সেনাপতিদের জীবনী শুনে আসছি, তাদের বাস্তবে না দেখতে পারলেও জিয়ারত করার সৌভাগ্য হলো তাদের পবিত্র মাকবারাগুলো। প্রিয় দর্শক, ওসমান গাজীর গল্প শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।